আদব আখলাক এবং নৈতিক। নতুন প্রজন্মের ঈমান আকীদা সংরক্ষণ, নৈতিক চরিত্র গঠন এবং দ্বীনি শিক্ষার প্রসারের লক্ষ্যে শুভ উদ্বোধন করা হয়েছে আফটার স্কুল মাকতাব। তোমাদের রবকে ভয় করো। রাজধানীর ৬০ ফিট পীরের বাগ এলাকায় এই সেবামূলক শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ডিজিটাল ডিভাইসের কারণে আজকে আমাদের সন্তানদেরকে নানান রকমের সমস্যার মধ্যে দেখছি, এবং আরেকটি ফাতনা আমাদের এই সমাজে এসছে। আমরা শুনেছিলাম শেষ জামানায় দাজ্জালের ফাতনা আসবে, এতে দাজ্জালের ফেতনার চাইতেও এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফেতনা কিন্তু কম না। এটাও আমাদেরকে মারাত্মকভাবে বিপর্যয়ের মধ্যে ফেলে দিচ্ছে। এরপরে আকাশ সংস্কৃতির সবল, এটি শুধুমাত্র আমাদের সন্তানদেরকে নষ্ট করার উদ্দেশ্যে কোনো একটি বিশেষ গোষ্ঠী তৈরি করছে এবং এগুলো আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। এরপরে সামাজিক অস্থিরতা, অসুস্থ রাজনীতির প্রভাব, এইগুলো আমাদের তরুণদেরকে প্রভাবিত করছে। আর আজকেও আমি দেখেছি এই অঞ্চলে, আমি আরেকবার এসেছিলাম সকালে, যেখানে ১০-১২ জন ছেলে এখানে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের সুনির্দিষ্ট কোনো কাজ নাই। প্রত্যেকটা পাড়ায় মহল্লায় কিশোর গ্যাং নামে একটা গ্রুপ তৈরি হয়েছে। তারা কিন্তু আমাদেরই সন্তান, কিন্তু বিপদগামী। তাহলে আমরা এটাই বলতে পারি যে আমরা সন্তান দায়গ্রস্ত অভিভাবক। আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে এই মাকতাব বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের জন্য নিয়মিত পড়াশোনার পাশাপাশি দ্বীনি শিক্ষার এক চমৎকার সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠানটি। আমরা ছোট্ট করে কোরআন তালিমের মাধ্যমে শুরু করি, ইনশাল্লাহ আল্লাহ বারাকাত দিব। আমরা ইনশাল্লাহ এইটা শেষ করে আমরা আরও এডুকেশনে, টিচিং লাইনে, আমরা শিক্ষা খাতে যাতে আমরা আর কিছু কাজ করতে পারি, এই প্রত্যাশা আমরা করছি। আজকে আমাদের ক্লাসটা ডিজাইনটা অনেক সুন্দর করা হয়েছে। আমাদের বাচ্চাদের জন্য খেলার আয়োজন রয়েছে। বাচ্চাদের আয়োজনে আমাদের টিভির মাধ্যমে বিভিন্ন গল্প, আমরা দাদুর মুখে গল্পের আয়োজন রেখেছি। আমরা কোরআন শরীফের ছড়ার মাধ্যমে কোরআন শরীফ পড়া শিখেছি। ইনশাআল্লাহ অনেকগুলো সূরা তারা শিখে যাবে, অনেক দোয়া শিখে যাবে ইনশাআল্লাহ। বাসায় গিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা আশা করি সেই বাচ্চারা শিখাবে ইনশাআল্লাহ। উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য এবং সঠিক ইসলামী জ্ঞান অর্জনের মাধ্যমে আগামী প্রজন্মকে গড়ে তোলাই এই আফটার স্কুল মাকতাবের মূল উদ্দেশ্য। এতগুলো বছর পড়াশোনা করেছি, কিন্তু আমি অনেক কিছুই করিনি, কাজে এখন আমি আবার নতুন করে ছাত্র হয়েছি। এই আফটার স্কুল মাকতাবে আমরা চেষ্টা করব যে আমাদের সন্তানদেরকে কোরআনের প্রতি, কোরআনটা বোঝা, কোরআন পড়তে পারা এবং কোরআন শরীফের প্রতি আগ্রহ জন্মানো, যেন সে মন থেকে ভালোবেসে কোরআন শরীফ পড়তে এগিয়ে যায়। কারণ আমরা সবাই চাই এই বাবা মা হিসাবে আমাদের সন্তান একজন ভালো মানুষ হোক। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হওয়ায় স্থানীয় অভিভাবক ও ধর্মপ্রাণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। আমরা চেষ্টা করব কোরআনের আলোয় আলোকিত একটা শৈশব উপহার দেওয়ার জন্য। কোরআনের আলোয় যদি আমাদের সন্তানরা আলোকিত হয়, আমি বিশ্বাস করি তারা ভালো মানুষ হবে, তারা বাবা মার কাছে ভালোবাসা পাবে, তারা দেশকে ভালোবাসবে, তারা দেশের উন্নয়নে অবদান রাখবে। এটা আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা, আমরা শুরু করছি। আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন, আমিন। দ্বীনি শিক্ষার এই প্রসারের মাধ্যমে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে বলে মনে করছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। দিনাজপুর টিভি, মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।